কি গো বাবা, তোমার মুখটা ওরকম শুকনো লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? না রে মা, তোর দিদির জন্য মনটা বড় খারাপ লাগছে। কাল রাত থেকে মেয়েটার জন্য মনটা এমন খচখচ করছে, মনে হচ্ছে মেয়েটা আমার ভালো আছে তো বাড়িতে। শুরু হলো বড় মেয়ে নিয়ে আদিক্ষেতা। আচ্ছা, এই জীবনে তুমি আর শোধরাবে না, তাই না মনোরমা? এই দেখো, তুমি না সবসময় আমাকে বড় ভুল বোঝো। আদিক্ষেতা আবার কখন বললাম গো? আমি তো বললাম সোহাগ সোহাগ। বড় মেয়ে নিয়ে তোমার আবার সোহাগ শুরু হলো, সে তো হবেই। আমারও তো বড় মন খারাপ লাগে সত্যি তো। রাধাটা কতদিন আসছে না। যত বাপের বাড়ির পথ না মারায় ততই মঙ্গল। কিন্তু কি বলতো, এই রাধার জন্য ভেবে ভেবে না খেয়ে দিয়ে যদি শরীর খারাপ করে বসি, তাহলে রাধারই তো সবচেয়ে বেশি খারাপ লাগবে, তাই না? তুমি যা তো রাধা রাধা করছো, সে তো একেবারে বড়লোক শ্বশুরবাড়ি থেকে পায়ের ওপর পা তুলে বসে আছে। একটা খবর নেয় তোমার? ফোন করে একটাও? সেই জন্যই তো আরো চিন্তা হচ্ছে রে মা। যে মেয়ে প্রতিদিন আমাকে ফোন করে আমার খবর নিত, সে কৃষ বাবাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর একটা ফোনও করলো না। ওদের বাড়ি ফেরার সময় বৌঠানের যে রূপ দেখেছিলাম, তারপর থেকেই তো রাধামার জন্য আমার বড্ড ভয় করছে। বাবা, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দিদি হয়তো কাজের চাপে, কৃষ্ণার দেখাশোনার চাপে তোমাকে ফোন করতে ভুলে গেছে। তুমি একটা ফোন করে খবর নিতে পারো তো। তুমি একটা ফোন করো না। করবো, ফোন করবো বলছিস? করবো মানে? এতদিন করনি কেন? দাঁড়াও, আমি লাইনটা ধরিয়ে দিচ্ছি। আই, খাওয়া ফেলে কেউ উঠবে না বলে দিলাম। মনোরমা, এখন খাওয়ার থেকেও আমার রাধামার সঙ্গে ফোনে কথা বলাটা বেশি জরুরি। তুই বোঝ লক্ষ্মী, তোকে উঠতে হবে না, আমি দেখছি। আমি কৃষ বাবাকে ফোন করছি। রাধা কি কাজ শুরু করলো? নো, আই এম শিওর ও কারোর সাথে বসে গল্প করছে। একবার গিয়ে দেখি তো। এ কি, দুলাল আঙ্কালের বাড়ির থেকে ফোন? দুলাল আঙ্কাল কি আমাদের ডিভোর্সের কথা জেনে গেল? না না, রাধা যা মেয়ে, ও তো দুলাল আঙ্কালকে কিছু জানাবে না, ও নিজেও জানাবে না, আর আমাকেও জানাতে দেবে না। রাধা আমাকে এমন একটা প্রবলেমে ফেলে দিয়েছে। না না, আমি কারোর কথা ভাববো না, আমি দুলাল আঙ্কালকে সব জানিয়ে দেবো। দুলাল আঙ্কালকে সব জানিয়ে দেবো। রাধা, তোমার বাবা ফোন করেছে। বাবা? হ্যাঁ, তোমার বাবা ফোন করেছেন। আমি ফোনটা ধরে দুলাল আঙ্কালকে সবকিছু জানিয়ে দেবো। না না, আপনি দয়া করে বাবাকে কিছু বলবেন না, বাবা জানলে খুব বড় আঘাত পাবে। তুমি নিজে ডিভোর্স চাইতে পেরেছো, কিন্তু সেটা এখন তোমার বাবাকে তুমি জানাতে পারছো না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?